নমস্কার, আমি শালমলী চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। ওয়েলকাম টু মাই চ্যানেল আনলকিং মাইন্ডস উইথ শালস। সো আমাদের জীবনে বা আমাদের আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ট্রমাটিক ইনসিডেন্ট ফেস করেছে তারা। তো সেই ট্রমাটিক ইনসিডেন্ট থেকে অনেকেই বেরোতে পারেন না বা সেই ইনসিডেন্টটায় ধরেই সে বসে থাকে। তো এইটাকে বেসিক্যালি বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা ইউজুয়ালি ডিউরেশন হয় 1 মাস থেকে বেশি হতে পারে, অনেকের ক্ষেত্রে 1 মাস, অনেকের ক্ষেত্রে আরও বেশি। সেটা কখন হয়? সেটা হচ্ছে ইউজুয়ালি কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো ট্রমাটিক ইনসিডেন্ট তার লাইফে ঘটেছে, বা সে কোনো ইলেকট্রিক শক খেয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট ফেস করেছে সেক্ষেত্রে, বা ফায়ার বার্নস হয়েছে সেই ক্ষেত্রে সমস্যা হয় সেখান থেকে বেরোতে। এর সিমটমস কী কী? প্রথমত, এই বিষয় নিয়ে কেউ কথা বললে তারা ওখান থেকে সরে যাচ্ছে বা তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখছেন না। সেকেন্ড হচ্ছে সেই জায়গায় তারা যাচ্ছেন না, অনেকের ক্ষেত্রে তারা বাড়ি থেকে বেরোতেই ভয় পায়। তারপর তারা কোনো কাজে মনোযোগ দিতে পারে না, রাত্রিরে ঘুমাতে অসুবিধা হয়, খেতে প্রবলেম হয়, তারা সবসময় একটা হাইপার স্টেটে থাকে, তারা ইরিটেটেড, ইমোশন কোনো কন্ট্রোলে থাকে না, তারা খুব মানে কি বলবো, র্যাশনাল ডিসিশনসের থেকে অনেক সময় অনেকে খুব র্যাশ ডিসিশনস নিয়ে ফেলেন, সবার থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ফিউচার নিয়ে তাদের খুব একটা ভালো কিছু আইডিয়া থাকে না, সবসময় তার একটা নেগেটিভ অ্যাপ্রোচই থাকে ফিউচারের প্রতি, ইরিটেবিলিটি বেড়ে যায়। এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরোবেন? অফকোর্স প্রথম জিনিস হচ্ছে আপনি নিজেকে মনে করাবেন যে দিস হ্যাজ হ্যাপেন্ড। ইট ইট মাইট বি দ্যাট কারো লাইফে হয়তো এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু একটা সময়, খারাপ সময় শেষ হয়ে ভালো সময় কিন্তু আসবে। অ্যান্ড ইট ইজ ভেরি ন্যাচারাল টু হ্যাভ ট্রিগার্স অফ দ্যাট ইনসিডেন্ট। কোনো একটা ঘটনা ঘটলো, তার রিলেটেড কিছু হয়তো আপনি ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখলেন, সেটার সঙ্গে আপনি রিলেট করতে থাকলেন, আর সেই মেমোরিটা আপনার ফেরত চলে আসলো। তো ইটস ভেরি ন্যাচারাল যে ওই মেমোরিগুলো ফেরত আসবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমি সেটাকে পাত্তা দিই কি না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারো সঙ্গে কথা বলুন, সে কোনো ট্রাস্টেড অ্যাডাল্ট হতে পারে, ট্রাস্টেড ইন্ডিভিজুয়াল হতে পারে, যে কেউ মানুষ হোক, তার সঙ্গে গিয়ে কথা বলুন। যদি সেটাতেও হেল্প না হয়, প্লিজ সিক প্রফেশনাল হেল্প। লাস্টলি এটাই বলবো যে এই যে মেমোরিজগুলো আজকে আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা 5 বছর পর আপনাকে কষ্ট নাও দিতে পারে। উইথ টাইম কিন্তু মেমোরিজ ফেড আউট হয়ে যায়, এটা সবসময় মনে রাখবেন। আর নিজের প্যাশনকে কোনো দিন ছাড়বে না, এরকম ক্ষেত্রে না নিজের প্যাশনটা খুব বেশি হেল্প করে, সেটা আপনাকে একটা নতুন মোটিভেশন দেয় লাইফে এগোনোর। আশা করছি আমার কথাগুলো কিছু হলেও কিছু কিছু মানুষকে হয়তো হেল্প করেছে বা হেল্প করবে ইন ফিউচার। সো এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।